হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নিয়ে আসলাম শীতকালের একটি খুবই স্পেশাল ভর্তা, বেগুন পোড়া ভর্তা। সবাই কম বেশি প্রায় সবাই ভালোবাসে সেই বেগুন পোড়া ভর্তা। দেখে নিন, চুলা ছাড়া আগুনের যেমন মাটির চুলাও ছাড়া যে বেগুনের ভর্তা কীভাবে হয় সেটা দেখে নিন। আর আমি কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। এখানে আমি একটা বেগুনকে কেটে তার মধ্যে 3 রুয়া রসুন আর 3টা কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা টমেটো। এবার গ্যাসের চুলায় আমি বানাচ্ছি, তাই চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি রসুনের কোয়াটা আর কাঁচা লঙ্কাটা ঢুকিয়ে দিয়েছি 3 পাশ দিয়ে, আর তেল লাগিয়ে নিয়েছিলাম বেগুনটার মধ্যে, আর একটা টমেটো নিয়েছিলাম। এবার আমি মিডিয়াম আঁচে বেগুনটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন, উল্টে পাল্টে সুন্দর করে বেগুনটাকে আমি পুড়ে নিয়েছি, আর টমেটোটাও পুড়া হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করার পর এবার আমি দেখুন বেগুনটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তেলটা লাগানোর ফলে বেগুনের খোসাটা খুবই সুন্দরভাবে উঠে যাবে। এখন তো আর মাটির উনুন পাওয়া যায় না, তাই গ্যাসের চুলার মধ্যেই পুরো বেগুন পুড়তে হয়। আর যাদের কাছে তো মাটির উনুন আছে তাদের তো আর কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবেই মাটির উনুনে বেগুন পোড়া যায়, খুব সহজভাবেই হয়ে যায়। এই যে দেখুন, আমি 3টে শুকনো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 4-5টে রসুনের কোয়া নিয়েছি। এবার সুন্দর করে বেগুনটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এবার ছুরি দিয়ে বেগুনটাকে কেটে নিয়েছি। সাথে টমেটোটাকেও এভাবে কেটে নেব। গরম গরম ভাতের সাথে সকালে গরম রোদের মধ্যে বসে এই বেগুন ভর্তা আর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে। মাছ মাংসকেও হার বানাবে এই বেগুন পোড়ার ভর্তা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বেগুন টমেটোর সাথে আমি এই সেদ্ধ করে কাঁচা লঙ্কা রসুনটাকেও ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সর্ষের তেল, যেটা ছাড়া সব ধরনের ভর্তাই অসম্পূর্ণ। কাঁচা সর্ষের তেলের গন্ধ ভর্তার মধ্যে না হলে ভর্তার আর স্বাদ পরিপূর্ণ হয় না। এবার প্রথমে লবণ দিয়ে লবণ আর তেলের সাথে পেঁয়াজ ধনেপাতা শুকনো লঙ্কাটাকে ভালোভাবে চটকে নিচ্ছি। তারপর সেটাকে বেগুনের সাথে মিশিয়ে নেব। আপনারা তো নিজেদের মতো ট্রাই করেন। একদিন আমি যে বানিয়েছি এই বেগুনের ভর্তা সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
আমার তো অসাধারণ লাগে বেগুন ভর্তা। এখনই যেন আমার জিভে জল চলে আসছে সেই বেগুন পোড়া ভর্তা দেখে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।